গাছের মতো হন, শুকনো মরে যাওয়া পাতাগুলোকে ঝরে পড়তে দিন। শিল্প সাহিত্য যত বেশি প্রবেশ করতে দেব, কন্টেন্ট তত বেশি সমৃদ্ধ হবে। শিল্প সাহিত্যের ছোঁয়াটা যেন থাকে। প্রকৃতিকে বর্ণনা করছেন, সেখানে জীবনানন্দ দাশ আসছে না, সেই বর্ণনা একেবারে লবণ ছাড়া তরকারি রান্না করার মতো। আপনি কল্পনাও করতে পারবেন না সেটা কতটা বেরসিক হবে। জীবনানন্দ দাশ যেমন প্রকৃতিকে দেখেছেন, ওই চোখে প্রকৃতিকে দেখলে প্রকৃতি তার রূপ ঐশ্বর্য আপনার সামনে আরও বেশি উন্মোচিত করবে এটা। এবং দেখেন না, আপনি ভর দুপুরে ঘুঘু পাখি ডাকছে, আপনি জীবনানন্দ দাশের একটা কবিতার লাইন বললেন না একটা কন্টেন্টে, সেটি আমার মনে হয় যথেষ্ট নয়, এবং সেটি ভয়ানক অসম্পূর্ণ এবং বড্ড বিমর্ষ বর্ণনা। কেননা আপনি যদি সেখানে বলেন যে পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে, জীবনানন্দ দাশ প্রকৃতিকে যেভাবে দেখেছেন, এভাবে প্রকৃতিকে দেখতে পারলে প্রকৃতি যে কত বড় ঐশ্বর্যে পরিপূর্ণ সেটি আপনি বুঝতে পারবেন। কারণ দেখেন, গাছের পাতা নড়ে, সেটি নিয়েও কি দারুণভাবে বর্ণনা করা হয়েছে। একটা লেখা আমি গতকাল একটা গাছের কি বলে ওটাকে, একটা নার্সারিতে আমি দেখলাম যে একটা লেখা, ছোট একটা ব্যানারে লেখা রয়েছে যে গাছের মতো হন, শুকনো মরে যাওয়া পাতাগুলোকে ঝরে পড়তে দিন। আমার কাছে দারুণ লেগেছে। মানে বোঝাচ্ছে যে জীবনটা আসলে গাছের মতোই, এবং যখন আমাদের দুঃখ গ্লানি তৈরি করে যে শব্দগুলো, যে ঘটনাগুলো, সেগুলো আমাদের হৃদয় থেকে ঝরে যাক, সেটাই আমরা চাই। তো আমার মনে হয় যে সব কিছুতেই শিল্প সাহিত্যের স্পর্শ আছে। আপনি জীবনকে বর্ণনা করতে চান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যদি আপনি না পড়েন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় যদি আপনি না পড়েন, আপনি যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না পড়েন, তাহলে কিন্তু বড্ড অসম্পূর্ণ। আপনি গান পছন্দ করেন, অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের 2232টি গানের সবগুলো আপনি শোনেননি। গানের অর্থ আপনার কাছে আমার মনে হয় না যে ঠিক ওই ফ্লেভারটা দিবে। আপনি কোথাও, আপনি হয়তোবা পেট ভরার জন্য খাবেন, কিন্তু ওই টেস্ট পাবেন না। তো আমার মনে হয় টেস্ট নিতে গেলে শিল্প সাহিত্যের বর্ণনা কন্টেন্টের মধ্যে থাকাটা অত্যাবশ্যকীয়। আমি সবসময় চেষ্টা করি, যেহেতু দু একটা বই পড়েছি, তো সেটি একটু কাজে লাগাই, সেগুলোকে কন্টেন্টের মধ্যে নিয়ে আসি। একটু ভারী হোক, তথ্যে একটু টইটুম্বুর হোক, সবসময় ইচ্ছা আছে আরও বেশি এটা নিয়ে আসা। শিল্প সাহিত্য যত বেশি প্রবেশ করতে দেব, কন্টেন্ট তত বেশি সমৃদ্ধ হবে। আমি একদিন দাঁড়িয়ে আছি শহরে, একটা ছেলে এসে বলল, ভাইয়া আপনাকে ধন্যবাদ, আমি অ্যাডমিশন দিয়ে ফিরলাম, মাত্র ইউনিভার্সিটি অ্যাডমিশন দিয়ে ফিরলাম। আমি একদিন আপনার একটা কন্টেন্ট দেখছিলাম, তো হঠাৎ করে আপনি একটা জলাশয়ের মধ্যে দাঁড়িয়ে বললেন, যে জলে আগুন জ্বলে এই কাব্যগ্রন্থটি হেলাল হাফিজের। আমি গিয়ে দেখি যে যে জলে আগুন জ্বলে এই কাব্যগ্রন্থটি কার। আমি এত হ্যাপি হয়েছি, আমার ওই সময় আপনার কথা মনে পড়লো। তো এই যে ব্যাপারটা, দেখেন আসলে মানুষ যখন স্ক্রিনে কোনো কিছু দেখে বা শোনে, সেটি মানুষের যত ভালোভাবে ব্রেনে থাকে, আমার মনে হয় অন্য কোনোভাবে কম থাকে। আমার চেষ্টা যে একটা কন্টেন্টের মধ্যে মানুষ একটা লেখকের নাম, একটা বইয়ের উদ্ধৃতি, এটা জেনে যাক, সমস্যা কী। আমি জানি, জানাই, আমি তো সব কিছু জেনে বসে নেই, বাট একটা কন্টেন্ট আমার সামনে আসলে আমি সেটা চেষ্টা করি শিল্প সাহিত্যের ছোঁয়াটা যেন থাকে।